বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি হচ্ছি সুমন, বর্তমানে আমি রেলওয়েতে কর্মরত। তো আমরা কি করছি না, আমরা আমাদের চ্যানেলে এই যে ম্যাথের যে টপ টপ চ্যাপ্টারগুলো, ম্যাথের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই সমস্ত চ্যাপ্টারের টপ 20 থেকে আমরা কি 25 কোশ্চেন আমরা করাচ্ছি। যে কোশ্চেনগুলো কি না আমাদের প্রিভিয়াস ইয়ারের রেলের যে পরীক্ষাগুলো হয়েছে সেইগুলোতে এসেছিল। তো সেই কোশ্চেনগুলোকে আমরা করাচ্ছি। এই ভিডিও দেখলে তোমাদের কি হবে না, এই চ্যাপ্টার সম্বন্ধে যে কনসেপচুয়াল যে প্রবলেমগুলো ছিল, ঠিক আছে, তো তোমাদের আবার রিভাইজ হয়ে যাবে আর সেই কনসেপ্টগুলো তোমাদের রিভাইজ হতে থাকবে, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো কি প্রফিট লস। আজকে আমাদের কি লেকচার 8। এর আগে আমরা আরো 7টা চ্যাপ্টার নিয়ে ভিডিও বানিয়েছি, ঠিক আছে। এই 8 নাম্বার ভিডিওতে আমরা কি করেছি না, প্রফিট লস ডিসকাউন্টের যে টপ কোশ্চেনগুলো আছে প্রিভিয়াস ইয়ারের সেইগুলোকে আমরা এখানে আলোচনা করেছি। তার আগে আমরা কি করেছি না, 4টে আমরা কনসেপচুয়াল যে কোশ্চেন আছে সেই কনসেপচুয়াল কোশ্চেন করেছি। তারপরে আমরা টপ 20 কোশ্চেন করছি যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে। তো এই কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস যখন করছিলাম তখন কি দেখলাম না, বেশিরভাগ অঙ্কই কি মোটামুটি একটু ট্রিকি টাইপের আর কি একটু হেভি ক্যালকুলেশন টাইপের। তো সেইগুলো তোমাদের কি না খুব সাবধানভাবে করতে হবে, সাবধানতার সঙ্গে, ঠিক আছে। তো তোমরা চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকো, ঠিক আছে। এই ভিডিওটা দেখতে দেখতে পজ করো, যখন অঙ্কগুলো আসবে পজ করো, তারপরে তোমরা সেগুলো নিজে সলভ করো। তারপরে সেই অ্যান্সারগুলোকে তোমরা কমেন্টে জানাও যে কতগুলো তোমাদের ঠিক হলো, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে আমরা শুরু করি। প্রথমে আমাদের স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেনগুলো আছে সেগুলোকে আমরা দেখে নিই, ঠিক আছে। দেখো আমাদের প্রথম প্রশ্নটা দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন আমাদের বলেছে ইফ দ্য কস্ট প্রাইস অফ 15 টেবিলস ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 20 টেবিলস, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি বলেছে না, দ্য কস্ট প্রাইস অফ 15 টেবিলস ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 20 টেবিলস। তাহলে তার লস পার্সেন্টেজ কত হবে সেটা আমাদের জানতে চাই। দেখো তাহলে আমরা কি ধরবো, এখানে প্রথমে আমরা ধরে নেবো কি না, ধরে নেবো কি, ধরি একটি টেবিলের ক্রয় মূল্য কত টাকা না 1 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি বলেছে কস্ট প্রাইস অফ 15 টেবিল, তাহলে 15টি টেবিলের ক্রয় মূল্য কত হয়ে যাবে আমার 15 টাকা হয়ে যাবে, তাই তো। আবার কি বলেছে না, এই 15 টাকাতে 20টি টেবিলের বিক্রয় মূল্য, কি বলেছে এই 15টি টেবিলের ক্রয় মূল্য সমানই 20টি টেবিলের বিক্রয় মূল্য হয়, ঠিক আছে। তাহলে আমার কি বলেছে না, এই 15 টাকায় হলো 15 টাকাটা কি 15টা টেবিলের ক্রয় মূল্য, তাহলে এই 15 টাকাই হলো কি না 20টি টেবিলের বিক্রয় মূল্য। তাহলে 20টি টেবিলের বিক্রয় মূল্য কত, তাহলে 20টি টেবিলের বিক্রয় মূল্য সমান কত 20 টেবিলের, আচ্ছা 20 টেবিলের বিক্রয় মূল্য তো আমরা পেয়ে গেলাম হচ্ছে 15 টাকা। তাহলে 20টা টেবিলের ক্রয় মূল্য, 20টা টেবিলের ক্রয় মূল্য তাহলে কত হয়ে যাবে, দেখো একটা টেবিলের ক্রয় মূল্য 1 টাকা, তাহলে 20টা টেবিলের ক্রয় মূল্য কত হয়ে যাবে 20 টাকা, ঠিক আছে। তাহলে আমি 20টা টেবিল 20 টাকা দিয়ে কিনছি, কি করছি আমি না 20টা টেবিল কত টাকা দিয়ে কিনছি 20 টাকা দিয়ে, কিন্তু এই 20টা টেবিলে আমি কত টাকায় বিক্রি করছি, 20টা টেবিল আমি বিক্রি করছি কত টাকায় না 15 টাকায়। তাহলে সেক্ষেত্রে আমার কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম, সেক্ষেত্রে আমার কি হচ্ছে লস হচ্ছে। তাহলে লস কত টাকা হচ্ছে না 15 টাকায় আমি বিক্রি করছি আর 20 টাকায় কিনছি, তাহলে লস হচ্ছে আমার কত 5 টাকা, ঠিক আছে। তাহলে আমার কি এখানে কি জানতে চাইছে, তাহলে ক্ষতির শতকরা কত, তাহলে ক্ষতি শতকরা কত, শতকরা ক্ষতি তাহলে বের করতে লিখতে হবে লস পার্সেন্টেজ। তাহলে লস পার্সেন্টেজ সমান কত, লস কত হয়েছে 5 টাকা লস হয়েছে। আর সব সময় আমার এই পার্সেন্টেজ যখন বের করবো সেটা কিসের উপর বের করবো আমরা ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত টাকা না 20 টাকা, কিন্তু শতকরা যেহেতু বলেছে সেই জন্য আমরা 100 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে 20 5 100 সমান 5 5 25%। তাহলে আমাদের লস কতটা হয়েছে না 25% আমাদের লস হয়েছে। অপশন সি আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো, ঠিক আছে। না বুঝতে পারলে কমেন্ট করবে। আচ্ছা পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন কি বলেছে না, এ শপকিপার মেক্স ইজ গুড 20% অ্যাবোভ কস্ট প্রাইস। কি করেছে সে না, তার জিনিসপত্রের যার দাম সেটা তার থেকে 20% বাড়িয়ে রেখেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি কি দেখবো, দেখো সিপি মানে হচ্ছে আমাদের কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। আচ্ছা একটা আছে আমাদের কি না এমপি মানে হচ্ছে মার্কেট প্রাইস বা বাজার মূল্য, যে বাজারে বা জিনিসের পত্রের উপরে যেটা লেখা থাকে যে দামটা। কি বলেছে না, এই সফটওয়্যার দোকানদার ক্রয় মূল্যের ওপর 20% বেশি দামে পণ্য চিহ্নিত করে রেখেছে। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, এর উপর কি না বিক্রয় মূল্যটা কত টাকা সেট করেছেন এর 20% বেশি, মানে সেটা কত হয়ে যাবে 120 টাকা, ঠিক আছে। এবং কি বলেছে না 10% ছাড় দেয়।
আর এই ছাড়টা কিসের ওপর দেয় সবসময়? তার মার্কেট প্রাইস যেটা লেখা থাকবে তার উপরে সে সবসময় ছাড় দেবে। তাহলে এক্ষেত্রে আমার কত টাকা ছাড় দিয়েছে? না 20 টাকার উপর 10% ছাড় দেয়। তাহলে এর ওপর 10% ছাড় দিলে আমার এখানে ছাড় কত হয়ে যাবে? 120 আর 10% দিয়েছে, তাহলে 10/100, শূন্য শূন্য কেটে গেল, সমান কত টাকা? 12 টাকা। সে কত? 12 টাকা ছাড় দিয়েছে। 12 টাকা ছাড় দিয়ে যেটা হবে সেটাতে সে বিক্রি করবে। তাহলে বিক্রি যেটা করবে সেটাই কি হবে? তার এসপি বা সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস কত হয়ে যাবে? 120 টাকা থেকে সে 12 টাকা ছাড় দিয়েছে। তাহলে কত হয়ে যাবে এখানে? 108 টাকা তার বিক্রয় মূল্য হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সে প্রফিট বা লাভ কত করছে? 100 টাকায় জিনিসটা কিনছিল আর সেটাকে বিক্রি কত টাকা করছে? 108 টাকায়। মানে লাভ কত করছে? লাভ সে করছে, প্রফিট কত করছে? 8 টাকা লাভ করছে। তাহলে আমার কি বলে? তাহলে শতকরা লাভের শতকরা কত? তাহলে শতকরা লাভ কত হয়ে যাবে আমার? যদি আমরা এখানে করি পার্সেন্টেজ প্রফিট, পার্সেন্টেজ প্রফিট, পার্সেন্টেজ প্রফিট আমার কত হয়ে যাবে? 8 টাকা লাভ হচ্ছে কার উপর? 100 টাকা ক্রয় মূল্যের উপর, ইন্টু 100। তাহলে এখানে হচ্ছে আমার কেটে যাচ্ছে 100 100 সমান কত? না 8% আমার অ্যান্সার হয়ে যাবে। অপশন সি রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্নে কি বলেছে দেখো, না একটি জিনিস 720 টাকায় বিক্রি করে একজন ব্যক্তি 10% ক্ষতি করে। কি করছে? না একটি জিনিস 720 টাকায় বিক্রি করে সে 10% ক্ষতি করছে। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি ধরে নেবো? না আমরা ধরে নেবো কি? না সে জিনিসটার ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান আমরা কত ধরবো? না এক্স। ঠিক আছে? তাহলে এই ক্রয় মূল্য এক্স এর ওপর কত পার্সেন্ট? সে 10% ক্ষতি করে। 10% ক্ষতি করছে মানে কি? সে 90%-এ বিক্রি করছে, তাই তো? তাহলে এখান থেকে এক্স ইন্টু 90/100 সমানই কত? 720। বুঝতে পেরেছো এটা? কারণ এক্সটা হচ্ছে আমার ক্রয় মূল্য, এক্স এর উপরে 10% ক্ষতি করেছে, মানে সে জিনিসটা কত টাকায় বিক্রি করেছে? 90 বিক্রি করেছে। তাহলে এখানে সেই জন্য হয়ে গেল 90/100। তাহলে এটাই যেটা হয়ে গেল, এটা সমান আমার বিক্রয় মূল্য 720 টাকা বলে দিয়েছে। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করে দিক হয়ে যাবে 720 যেমন ছিল সেমন রয়ে গেল, আর 90/100 এদিকে ছিল, এদিকে গেলে উল্টে যাবে, ইন্টু 100/90। ঠিক আছে? এই শূন্য এই শূন্য কেটে গেল, 9 8 72 সমান 800। তাহলে সে জিনিসটির ক্রয় মূল্য কত টাকা? জিনিসটির ক্রয় মূল্য হয়ে যাবে আমার 800 টাকা। আমায় কি জানতে চেয়েছে এখানে? জানতে চেয়েছে তাহলে এক্স আমার কি হয়ে গেল? এই 800 আমার কি হলো? সিপি বা ক্রয় মূল্য। ঠিক আছে? আমাকে জানতে চেয়েছে যে 5% লাভ করতে হলে কত টাকায় জিনিসটি বিক্রি করা উচিত। আচ্ছা, তাহলে 5% যদি লাভ করতে হয় তাহলে ক্রয় মূল্য 800, 800 এর উপর 5% লাভ করবে, মানে 100 টাকা জিনিসটা হলে 105 টাকায় বিক্রি করবে, তাহলে 105/100। ঠিক আছে? শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, 5 8 40-এর শূন্য, 5 8 40-এর শূন্য, হাতে রইল 4, আর হচ্ছে 8 শূন্য শূন্য জায়গায় 4 বসে গেল, 8 একে 8, তাহলে 840 টাকায় এসে জিনিসটাকে বেচতে হবে। 5% লাভ করতে হলে তাতে কত টাকায় বিক্রি করতে হবে জিনিসটা? 840 টাকায়। ঠিক আছে? অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো তারপরে প্রশ্নটা কি বলেছে, না সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% and 20% ইকুইভ্যালেন্ট টু এ সিঙ্গেল ডিসকাউন্ট অফ। দেখো যখনই সাকসেসিভ ডিসকাউন্ট দেবে, এই সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা কি? না ধরো এটা আমার এ পার্সেন্ট ছাড় আর এটা হচ্ছে আমার বি পার্সেন্ট ছাড়। তাহলে সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা হচ্ছে কি? না এ প্লাস বি মাইনাস এ ইন্টু বি বাই 100। সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা আমার কি হয়ে গেল? না এ প্লাস বি মাইনাস এ ইন্টু বি বাই 100। ঠিক আছে? তাহলে আমার এখান থেকে কত পেয়ে যাবো? এ আমার কত? 10%, তাহলে 10 প্লাস 20 মাইনাস 10 গুণিতক 20/100, শূন্য শূন্য কেটে গেল, সমান 10 আর 20 হয়ে গেল 30 মাইনাস 2 সমান 28%। তাহলে এই 10% আর 20% সাকসেসিভ বা হচ্ছে একসাথে দিলে সেটা কত শতাংশ হবে? না 28%। অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এগুলো ছিল আমাদের কনসেপচুয়াল কোশ্চেন। এরপর আমরা কি করব? এরপর আমাদের যে টপ 20 কোশ্চেন আছে প্রফিট লস ডিসকাউন্ট থেকে, যে আমাদের টপ 20 কোশ্চেন আছে, সেই টপ 20 কোশ্চেনের আমরা আলোচনা করব। ঠিক আছে? যেগুলো কি না আমাদের রেলের প্রিভিয়াস ইয়ারে দিয়েছিল। বুঝতে পেরেছো? দেখো আমাদের প্রথম প্রশ্নটাই কি বলেছে দেখো, দেখো কি বলেছে, এরা এ শপকিপার মার্কস হিজ গুড অ্যাট 40% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। মানে কি করেছে না, কস্ট প্রাইসের থেকে সে 40 টাকা বেশি করে রেখেছে। ঠিক আছে? তাহলে আমাদের সিপি আর একটা কি হয়ে যাবে আমাদের এমপি বা মার্ক প্রাইস। সিপি আমাদের যদি 100 টাকা হয় তাহলে সে মার্ক প্রাইস কত করে রেখেছে? না 40% বাড়িয়ে রেখেছে, মানে কত হয়ে যাবে এটা? 140। ঠিক আছে? তাহলে কি বলেছে, প্রাইস অ্যান্ড অ্যালাউ এ ডিসকাউন্ট অফ 25%, তার উপর 25% ডিসকাউন্ট দিয়েছে। আর আমরা কি বলেছি সবসময়, ডিসকাউন্ট বা ছাড় সবসময় কিসের ওপর হবে? এমপির ওপরে। তাহলে ডিসকাউন্ট কি বলেছে? ডিসকাউন্ট 25%।
তাই তো? তাহলে ডিসকাউন্ট 25% হলে এসপি বা সেলিং প্রাইস আমাদের কি হয়ে যাবে, 140 ইন্টু 25% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে 100 মাইনাস 25 মানে 75 বাই 100। ঠিক আছে, এখানে 25 3 75, 25 4 100। ঠিক আছে, আবার 4 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 4 35, এটা হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে, তাহলে 35 3 কত হয়ে যাচ্ছে, 3 3 না 3 মানে 105। তাহলে সেলিং প্রাইস আমার কত হয়ে যাচ্ছে, সেলিং প্রাইস আমার 105 হয়ে যাচ্ছে। আমি সিপি বা কস্ট প্রাইস কত হয়ে যাচ্ছে, 100। তাহলে আমার কি জানতে চেয়েছে ইফ হি সেলস দ্য আর্টিকেল ফর 2100, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস। ঠিক আছে, বলছে ইফ হি সেলস দ্য আর্টিকেল ফর 2100। আচ্ছা, তাহলে আমাদের এখানে যে অ্যালাউ ডিসকাউন্ট মার্ক প্রাইস, ইফ হি সেলস দ্য আর্টিকেল ফর 2100। আচ্ছা, তার মানে বলেছে কি জিনিসটা 2100 টাকায় সেল করেছে, মানে এই 2100টাই কি এসপি বা সেলিং প্রাইস। আর আমাদের এখানে সেলিং প্রাইস কত এলো, 105। তাহলে আমরা কি বলতে পারি, এখানে 105 সমানই কি আমাদের, না 2100। ঠিক আছে, তাহলে 1 সমান কি হয়ে যাবে, 1 সমান 2100 বাই 105। ঠিক আছে, 21 গুণ করলে এটা 100 হচ্ছে, আর 21 5 5 20। তাহলে 1 সমান কত পেয়ে যাচ্ছি আমরা, 20। 1 সমান 20 পেয়ে গেলাম। তাহলে আমার এখানে কি বলেছে, ইপি সেলস আর্টিকেল এত, দেন হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস। কস্ট প্রাইস আমাদের কত, 100। তাহলে 20 সঙ্গে 100 গুণ করে দিতে হবে, সমান কত, 2 1 2 3 0 2000। তাহলে আমাদের 2000 রাইট আনসার হয়ে যায় বি। অপশন বি আমাদের রাইট আনসার। বুঝতে পেরেছো? খুব সিম্পল অঙ্ক এগুলো। ঠিক আছে, একটু বুঝতে পারলেই হবে। ঠিক আছে, 2 নম্বর আমাদের প্রশ্ন কি বলেছে দেখবো। 2 নম্বর প্রশ্ন বলেছে কি ডিসঅনেস্ট ডিলার, মানে একজন অসাধু ব্যবসায়ী কি করছে, টু সেল হিজ গুডস, তার জিনিসগুলোকে বিক্রি করছে এট কস্ট প্রাইসে বিক্রি করছে, বাট ইউজ এ ওয়েট অফ 950 গ্রাম। মানে লোকজনকে সে কি বলছে, লোকজনকে বলছে আমি যে দামে কিনে এনেছি আমি সেই দামেই তোমাদের ঘরে বিক্রি করছি। ঠিক আছে, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে কি করছে, ধরো 1 কেজি মাল দেওয়ার জায়গায় সে কি করছে না 950 গ্রাম মাল দিচ্ছে। ঠিক আছে, এটা কি দেখো, এটা রেলের আরআরবি গ্রুপ ডি 17 আগস্ট 2022 শিফট 2 কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, ঠিক আর এই প্রশ্নগুলো বারবার আসে, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। ঠিক আছে, তাহলে কি করছে না 1 কেজি মাল দেওয়ার বদলে সে 950 গ্রাম মাল দিচ্ছে। মানে কি করছে, সে 1 কেজির যে জিনিসটা কিনছে তার জায়গায় কি করছে, সে 950 গ্রাম মাল দিচ্ছে। তাহলে 50 গ্রামের মাল সে কি করছে না লাভ করছে এখানে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলবো কি না, সিপি অফ 1 কেজি গুডস আমরা কি ধরবো এখান থেকে, না কস্ট প্রাইস কিসের, না অফ 1 কেজি গুডস, মানে 1 কেজি মালের দাম আমরা কত হচ্ছি না 100 টাকা। ঠিক আছে, তাহলে তাহলে সে 1 কেজি যখন সে বিক্রি করছে, কি 1 কেজি বিক্রি করার সময় সে কত টাকা চার্জ করছে, না 100 টাকা। ঠিক আছে, কিন্তু সে দিচ্ছে কত, দিচ্ছে হচ্ছে 950 গ্রাম দিচ্ছে, মাল দিচ্ছে কত, 950 গ্রাম মাল দিচ্ছে। ঠিক আছে, 1 কেজি মানে কত, 1000 গ্রাম। তাহলে 1000 গ্রামের কস্ট কত হয়ে যাচ্ছে আমার, 1000 গ্রামের কস্ট বা 1 কেজি মানে কত, 1000 গ্রাম, 1000 গ্রামের কস্ট কত আমার 100 টাকা। তাই তো? আর তাহলে আমার এখান থেকে কত, 950 গ্রাম, তাহলে আমার হচ্ছে 950 গ্রামের কস্ট, 950 গ্রামের কস্ট কত হয়ে যাবে, 95 টাকা হয়ে যাবে। তাই তো? তাহলে সেখান থেকে গেন করছে কত টাকা, সেখান থেকে গেন বা লাভ করছে কত টাকা, 5 টাকা লাভ করছে। আমার এখানে কি বলেছে, তার লাভের শতকরা কত। তাহলে গেন পার্সেন্টেজ সমান কত, 5 টাকা লাভ করছে। কার ওপরে লাভ করছে, না 95 টাকার ওপরে সে লাভ করছে 5 টাকা। 95 ইন্টু 100। ঠিক আছে, 5 19 95, আর এখানে 5 কেটে গেল, তাহলে এখানে কত থাকছে আমার, না 100 বাই 19 থাকছে। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে, 5 19 95, আমার হচ্ছে 5 শূন্য 5 19%। ঠিক আছে, অপশন বি আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখবো। পরের প্রশ্নটা কি বলেছে, না পরের প্রশ্নটা বলেছে কি না, an article is sold at a profit of 13 পয়েন্ট, এর কথা বলেছে না 13.4% সে সেটাকে বিক্রি করেছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলেছে যে ইফ ওয়ার সোল্ড ফর রেস 17.60 মোর, এত টাকা বেশিতে যদি বিক্রি করতো তাহলে সে প্রফিট কত হয়ে যেত, 16.15%, 16.15%। ঠিক আছে, তো এই শতাংশগুলোকে আমরা প্রথমেই ভগ্নাংশে রূপান্তরিত করে নেবো। ঠিক আছে, দেখো সেগুলো যদি ভগ্নাংশ বা পয়েন্ট আমরা রূপান্তরিত করি তাহলে কত হচ্ছে, দেখো 13.14%, মানে এখানে কত হয়ে যাচ্ছে না 13.25%। আচ্ছা, তারপর 16.15 মানে কত হচ্ছে এখান থেকে, না আমার 16.2%।
ঠিক আছে। এবার সে কি বলেছে না, এই 13.25% যদি বিক্রি করে, এর সঙ্গে যদি 76.70 টাকা আরো বেশিতে বিক্রি করে, তাহলে তার এত পার্সেন্ট লাভ হবে। তাহলে এই যে লাভের পার্সেন্ট আছে, ঠিক আছে, এই এত পার্সেন্ট লাভ হচ্ছে, এত পার্সেন্ট আছে, এই দুটোর যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাই কত বলে দিয়েছে, এই ডিফারেন্সটা বলে দিয়েছে আমার কত, 76.70 বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই দুটোর ডিফারেন্স কত হচ্ছে না, 16.2 মাইনাস 13.25, এটা বিয়োগ করলে কত হয়ে যাবে, এখানে বিয়োগ করলে আমার এখান থেকে অ্যান্সার আসবে 2.95। ঠিক আছে, তো এই 2.95% এইটা সমানই কত, এইটা সমানই হচ্ছে আমার 76.70। তাহলে 1% সমান কত না, 76.70/2.95। তাহলে 100% সমান কত, 100% মানে আমার এখানে সিপিটা বেরিয়ে যাবে, 100% মানে কি আমার সিপি বা ক্রয় মূল্য, এটা সমান কত হয়ে যাবে তাহলে আমার না, 7670/2.95 ইন্টু 100। ঠিক আছে, তাহলে এই দশমিক এই দশমিক উঠে গেল, দুটোর পর দশমিক, দুটোর পর দশমিক উঠে গেল। তাহলে এখান থেকে কাটাকুটি করলে আমরা এখান থেকে কত পেয়ে যাব না, এখান থেকে এটা যদি আমরা কাটাকুটি করি, তাহলে দেখো কাটাকুটিটা আমরা করি এখানে। দেখো 295 যদি আমরা 5 দিয়ে কাটি, তাহলে কত হচ্ছে, 5 5 25, তারপর হচ্ছে 4 5 5 9 45, এটাকে কাটলে হচ্ছে 5 20 100। আবার 59 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে কত হচ্ছে না, 7676। একে যদি আমরা 59 দিয়ে ভাগ করি, 59 1 যা 59, তাহলে কত পড়ে রইলো আমার, এখান থেকে পড়ে রইলো 17 পড়ে রইলো। আচ্ছা 7 আবার নামলো, 7 যদি নামলো আমার, ঠিক আছে, 7670, এটা ভুল লেখা হয়েছে, 7670। আমার কথা 9 9 3 27, 9 3 27 মানে শেষে 7 আসছে, তাহলে এটাকে আমরা প্রথমে 3 দিয়ে গুণ করে দেখবো। ঠিক আছে, 59 ইন্টু 3 কত হচ্ছে, 3 9 27 7, হাতে রইলো 2, 5 3 15 2 17, 177, এত 3 কত হচ্ছে 177। তাহলে শূন্য পড়ে রইলো, শূন্য এখানে বসে রইলো। তাহলে 95 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে না, 130। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে কত পাচ্ছি, 13 দুগুণে 26, 2 6 0 0। তাহলে সিপি আমার কত হয়ে যাচ্ছে না, 2600। ঠিক আছে, অপশন বি আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা পরের প্রশ্নটা আমরা দেখবো। পরের প্রশ্নটা দেখো কি বলেছে না, এ শপকিপার অফার্স 3 স্কিম, সে 3টে স্কিম দিচ্ছে, অফার দিচ্ছে। সে অফারগুলো কি কি না, 2 সাকসেসিভ ডিসকাউন্ট, দুটো পরপর ডিসকাউন্ট দিচ্ছে 15% 20%। আর একটা কি দিচ্ছে বলছে না, বাই 5 গেট 3 ফ্রি। আর তারপরে কি বলছে না, বাই 4 গেট 6। এই যে এতগুলো 3টে অফার দিচ্ছে, 3টে অফারের মধ্যে ক্রেতার জন্য মানে যে জিনিসটা কিনছে তার জন্য সব থেকে লাভজনক কোনটা হবে। ঠিক আছে, প্রত্যেকটা আমরা দেখে নেবো। সাকসেসিভ ডিসকাউন্ট 15% 20%, এই সূত্রটা আমরা কি জেনেছিলাম না, কি হয়ে যাবে, 15 প্লাস 25 মাইনাস 15 গণিতক 25 বাই 100। ঠিক আছে, 25 4 100, 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে, 15 আর 25 হয়ে যাচ্ছে 40, মাইনাস 4 3 12, 3 পয়েন্ট, এটা হয়ে যাচ্ছে আমার 3.25। ঠিক আছে, তাহলে এখান থেকে বাদ দিলে কত হচ্ছে, 37.75। পড়ে পড়ে থাকছে আমার 37 না 36.75 আমার এখান থেকে পড়ে থাকছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই আমার এই দুটো ছাড়ের বদলে আমার কত হচ্ছে, এত পার্সেন্ট ছাড় হচ্ছে। এবার যদি বাই 5 গেট 3 ফ্রি দিই, এই 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 ক্ষেত্রে আমার কি পাচ্ছি দেখো, এই ক্ষেত্রে আমার কি না, দাম দিতে হচ্ছে, দাম দিতে হচ্ছে কটির না, 5টির। আর আমি মাল কতগুলো পাচ্ছি, মাল পাচ্ছি কটা, 5 আর 3 8টা। তো এই ক্ষেত্রে ফর্মুলা আমার কি, ফর্মুলা হচ্ছে আমার ফ্রি, ফ্রি বাই হচ্ছে টোটাল ইন্টু 100। ঠিক আছে, পার্সেন্টেজ বের করতে গেলে তাহলে ফ্রি আমি কতগুলো পাচ্ছি, ফ্রি এখানে দেখো দাম দিয়েছে 5টি, আর এখানে ফ্রি কত পাচ্ছি, ফ্রি আমি 3টে পাচ্ছি ফ্রি, তাহলে সমান 3 বাই টোটাল মাল পাচ্ছি কতগুলো, 8 ইন্টু 100। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা করলে কত হচ্ছে না, 4 2 4 25 সমান হচ্ছে কত, 75/2। মানে কত হচ্ছে যে 2 3 6 7 2 8 16 2 7 14 15 37.5%। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রে কত পাচ্ছি না, 37.5%। এইবার কি বলেছে, আমার বাই 6 গেট 6। ঠিক আছে, তাহলে আমরা ফ্রি কতগুলো পাচ্ছি, ফ্রি দেখো আমরা 6টা পাচ্ছি, আর টোটাল মাল কতগুলো পাচ্ছি, 4 আর 6 10টা ইন্টু 100। তাহলে 10 10 কে কেটে যাচ্ছে, তাহলে সমান 60%।
তাহলে আমার প্রথমটার ক্ষেত্রে আমি টু সাকসেসিভ ডিসকাউন্ট এক্ষেত্রে আমি কত ছাড় পাচ্ছি না 36.75%। দ্বিতীয় বাই 5 গেট 3 ফ্রি এক্ষেত্রে আমরা কতটা ছাড় পাচ্ছি না 37.5%। আর বাই 4 গেট 6 ফ্রিতে আমরা কত পার্সেন্ট ছাড় পাচ্ছি না 60%। তাহলে একজন ক্রেতার জন্য বা যে জিনিসটা কিনছে তার জন্য লাভজনক কোনটা হবে? তার জন্য লাভজনক যেটা হবে, যেটাতে ছাড় বেশি হবে সেটাই তার জন্য লাভজনক হবে। তাহলে দেখো তৃতীয় ক্ষেত্রে বাই 4 গেট 6 ফ্রি, এইটা আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। এক্ষেত্রে আমি বেশি ছাড় পাচ্ছি। ঠিক আছে, তাহলে স্কিম 3 হচ্ছে সব থেকে লাভজনক। অপশন সি আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা দেখবো। 5 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো। 5 নম্বর প্রশ্নটা বলেছে, দেখো কি বলেছে না 1170 টাকায় বিক্রি করে এলিসে যতটা ক্ষতি করে 22% লাভে সেই জিনিসটি বিক্রি করলে ঠিক ততটাই লাভ হয়। মানে 170 টাকায় মানে বিক্রি করলে যতটা ক্ষতি হতো সেই ক্ষতিটা কি না 22% লাভে বিক্রি করলে ততটাই লাভ হতো। ঠিক আছে, এইটা আমার প্রথম বলে দিয়েছে। তারপরে বলেছে আমাকে কি না প্রশ্নটা কি জানতে চাইছে 1450 টাকা বিক্রি করলে লাভ বা ক্ষতির হার কত। সেক্ষেত্রে আমাকে প্রথমে কি বের করতে হবে? আমাকে প্রথমে আমার সিপি বা কস্ট প্রাইস কি আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি ধরে নেবো না ধরে নেবো সিপি সমান কত এক্স। ঠিক আছে, তাহলে সিপি যদি আমার এক্স হয়, যদি আমার 1170 টাকা জিনিসটি বিক্রি করে, তাহলে ক্ষতি কত টাকা হচ্ছে? সে ক্ষতি এত টাকায় বিক্রি করছে। ঠিক আছে, ক্ষতি যখনই হবে তখন আমার কি কস্ট প্রাইস বা কেনার দাম বেশি হবে বিক্রির দামের থেকে। তাহলে সেক্ষেত্রে আমার কি হয়ে যাবে? ক্ষতি কতটা হয়ে যাবে না সিপি মাইনাস এক্স, এই সরি সিপি নয়, আমার হয়ে যাবে কি হ্যাঁ সিপি মাইনাস হচ্ছে এসপি হয়ে যাবে, তাই তো আমার। তাহলে সিপি আমার এখানে কত, কস্ট প্রাইস কত আমার এখানে এক্স, তাহলে এক্স মাইনাস আমার এসপি কত টাকা বিক্রি করছি না 1170 মাইনাস 1170, এই যে টাকায় আমার এটা হচ্ছে এই এত টাকা বিক্রি করলে এখানে আমার ক্ষতি হচ্ছে। আবার 22% লাভে জিনিসটি বিক্রি করছে, 22% লাভে বিক্রি করছে মানে কস্ট প্রাইস এক্স এর ওপর বিক্রি করছে। তাহলে সমান এর উপর বিক্রি করলে আমার লাভ কত হবে? 22% লাভে বিক্রি করলে এক্স ইন্টু 22/100। ঠিক আছে, এক্স ইন্টু 22/100। ঠিক আছে, তাহলে আমার এখানে কি পেয়ে গেলাম আমরা না এক্স মাইনাস 170। প্রথমটার ক্ষেত্রে যে আমার ক্ষতিটা হতো, দ্বিতীয়টার ক্ষেত্রে যে লাভ, এই দুটোই সমান। ঠিক আছে, সেই জন্য আমরা এটা সমান এটা লিখলাম। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, 100টা যদি আমরা এদিকে গুণ করি তাহলে কত পাচ্ছি 100x মাইনাস 1170 আবার দুটো শূন্য সমান কত 22x। তাহলে 22x এদিকে যদি নিয়ে আসি তাহলে কত হয়ে যাচ্ছে না 78x সমান হয়ে যাচ্ছে আমার 117,000। ঠিক আছে, তাহলে x সমান কত হয়ে যাচ্ছে 117,000 বাই হচ্ছে 78। ঠিক আছে, তো এটিকে যদি আমরা কাটাকুটি করি তাহলে এটি কাটাকুটি করলে আমরা কত পেয়ে যাবো এখান থেকে দেখো 1500 পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে মানে 15 তাহলে সিপি বা কস্ট প্রাইস কত পেয়ে গেলাম 1500। ঠিক আছে, এরপর আমাকে কি বলেছে জিনিসটা 1450 টাকায় যদি বিক্রি করলে লাভ বা ক্ষতির পরিমাণ কত। ঠিক আছে, তাহলে দেখো আমি এক্ষেত্রে কত কস্ট প্রাইস আমার 1500 টাকা, আর আমার জিনিসটি কত টাকা বিক্রি 1450 টাকায় বিক্রি করছি। তাহলে এক্ষেত্রেও আমার কি হচ্ছে ক্ষতি হচ্ছে, কত টাকা ক্ষতি হচ্ছে 50 টাকা ক্ষতি হচ্ছে। কার উপরে ক্ষতি হচ্ছে? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য আমার কত না 1500 ইন্টু 100। তাহলে ক্ষতির হার বা পার্সেন্টেজ বের করতে বলে, তাহলে এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। তাহলে 50/15 মানে কত 15 3 45, 3 এটা আমার কত অ্যান্সার হয়ে যাবে 3.5, 15 3 45, তাহলে হয়ে যাবে আমার এখানে 3.33% হয়ে যাবে। আর 3.35% তো নেই, তাহলে এখান থেকে আমার কি হয়ে যাবে এটা নিয়ারলি 3.5%। এটাকে আমরা কত বলতে পারি নিয়ারলি 3.5%। তাহলে 3.5% আমার কি হয়ে যাচ্ছে ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখবো। 6 নম্বর প্রশ্নটা কি বলেছে, এ ট্রেডার বাই 800 কেজি টমেটোস কি বলেছে 10% আর রটেন, তার মধ্যে কি না 10% হচ্ছে কি পচা। তাহলে সে 800 কেজি সে কত কিনছে না 800 কেজি জিনিস কিনছে। ঠিক আছে, 800 কেজির মধ্যে কি 10% রটেন বা পচা বেরিয়েছে। তাহলে 800 10% মানে কত হয়ে যাবে 80। তাহলে 80 কেজি পচা, তাহলে ঠিকঠাক মাল কত থাকবে? ঠিকঠাক মাল থাকবে তাহলে 800 মাইনাস 80 মানে হয়ে যাবে 720 কেজি। তাহলে 720 কেজি আমার কি ঠিকঠাক মাল। ঠিক আছে, এরপর আমাকে কি বলেছে না অ্যাট হোয়াট প্রফিট পার্সেন্ট শুড হি সেল দ্য রিমেনিং টমেটোস টু গেন 25% ওভারঅল। তাহলে সেটাকে কি বলেছে অ্যাট হোয়াট পার্সেন্ট প্রফিট, কত পার্সেন্ট প্রফিট আমাকে এটাকে বিক্রি করলে বলছে অ্যাট হোয়াট প্রফিট পার্সেন্ট শুড হি সেল, কত পার্সেন্ট সে বিক্রি করলে রিমেনিং টমেটোস টু গেন 25%।
ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে কত গেন হবে সেটা আমরা দেখবো। তাহলে 720 বিক্রি করছে, 720 কেজি মাল আমার এখানে আছে, ঠিক আছে। তাহলে 800 কেজি আছে, এর মধ্যে আমার প্রফিট কত করতে হয়? 25%। তাহলে কি না 800 ইন্টু 25% প্রফিট করতে হলে কতই বিক্রি করতে হবে? না 800 ইন্টু 25% মানে কত? 125 বাই 100, শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল। 125 ইন্টু 8 হয়ে যাবে 25, 8 হয়ে যাবে আমার 200, আর এখানে হচ্ছে 800, তাহলে আমার হয়ে যাবে এটা কত না 1000। ঠিক আছে, তাহলে 1000 আমাকে বিক্রি করতে হবে, কিন্তু মাল আমার এখানে কত আছে? 720 কেজি। ঠিক আছে, তাহলে ওভারঅল আমার কত কেজি এখানে কম হচ্ছে, এখানে বেশি হচ্ছে। তবে প্রফিট মানে কত শতাংশ আমার বেশি এখানে বিক্রি করতে হচ্ছে? 720 মাইনাস 1000 মানে কত হচ্ছে? 280। 280 কার ওপরে? আর 280 হচ্ছে আমার 720-র ওপরে, 720-র ওপরে ইন্টু 100। ঠিক আছে, তো এই শূন্য কেটে গেল। এটাকে যদি আমরা কাটাকুটি করি, সেখান থেকে আমরা পেয়ে যাবো কত পার্সেন্ট? না 38.8%। ঠিক আছে, অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? 7 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো। 7 নম্বর প্রশ্ন আমাদের বলেছে কি না অ্যান আর্টিকেল ইজ মার্কড 20% অ্যাবভ কস্ট প্রাইস। তাহলে সিপি যদি আমাদের 100 টাকা হয়, এমপি বা মার্ক প্রাইস আমাদের কত হয়ে যাবে? 20% অ্যাবভ মানে হচ্ছে 120। তাহলে কি আফটার অ্যালাউইং S% ডিসকাউন্ট দ্য প্রফিট ইজ 8%। প্রফিট 8% হলে আমার এসপি কত হয়ে যাবে? এসপি আমার হয়ে যাবে 108 টাকা। ঠিক আছে, তাহলে প্রফিট আমাদের কত হয়ে যাবে এখানে? 108 টাকা, তাই তো। তাহলে আমার ডিসকাউন্ট এখানে কত দিচ্ছে? তাহলে ডিসকাউন্ট 120 টাকা জিনিসটার দাম লেখা ছিল, আর 108 টাকা আমি বিক্রি করছি, মানে ডিসকাউন্ট কত দিচ্ছি আমি এখানে? না 12 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, তাই তো। তাহলে আমি এখানে ডিসকাউন্ট দিচ্ছি 12 টাকা। তাহলে 12 টাকা ডিসকাউন্ট দিচ্ছি কার উপরে? না 120 টাকার উপরে ইন্টু 100। তাহলে প্রফিট পার্সেন্ট আমার কত হয়ে যাবে? তাহলে এই শূন্য কেটে গেল, 12 কেটে গেল, সমান কত? 10%। তাহলে কত পার্সেন্ট আমি এখানে X% মানে কত হয়ে যাবে আমার? 10%। অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে 8 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো। বলেছে কি না একজন ব্যক্তির দুটি ঘড়ি 2400 টাকায় বিক্রি করে। তার মানে দুটি ঘড়ি 2400 টাকায় বিক্রি করে, একটিতে সে 20% লাভ করে ও অন্যটিতে 20% ক্ষতি করে। ঠিক আছে, তাহলে মোট লাভ ও ক্ষতি কত আমার হয়ে যাবে? ঠিক আছে, ধরি আমি কি না ফার্স্ট ঘড়ির যে ফার্স্ট ওয়াচ আছে, এইটার আমি সিপি ধরে নিচ্ছি কি না সিপি ধরে নিচ্ছি আমি এক্স। তাহলে এক্স এর ওপর কি বলেছে না সিপি যদি এক্স হয়, তাহলে এক্স ইন্টু সেটা 20% লাভে বিক্রি করেছে, তাহলে এক্স ইন্টু 120/100 সমান সেটি কত? 2400 টাকায় বিক্রি করেছে। তাহলে এখান থেকে আমি কাটাকুটি করলে শূন্য শূন্য কেটে যাচ্ছে, তাহলে এক্স সমান কত হয়ে যাচ্ছে? না 2400 2400 ইন্টু 10/12। তাহলে এখান থেকে কাটাকুটি করলে কত হচ্ছে? না 12 2 × 24 200 সমান কত? 2000। তাহলে যে প্রথমটার ক্ষেত্রে আমার ক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে? 2000 টাকা। আর দ্বিতীয় জিনিসটা আমার কি বলেছে এবার না দ্বিতীয় যে ঘড়িটা আছে সেইটিতে আমার কি 20% ক্ষতি হয়। তা দ্বিতীয়টির আমরা সেকেন্ড সিপি আমরা ধরে নিচ্ছি ওয়াই। ঠিক আছে, তাহলে ওয়াই ইন্টু 20% ক্ষতি হয়েছে মানে 80/100, এটা সমানই কত? 2400, কারণ দুটি 2400 টাকাতেই বিক্রি করেছে। 2400 এখানে শূন্য শূন্য কাটলে কত হচ্ছে? ওয়াই সমান কত হয়ে যাচ্ছে আমার? না 2400 ইন্টু 10/8, 8 3 24, 300 ইন্টু 10 মানে সমান কত হয়ে যাচ্ছে? 3000, তাই তো। তাহলে আমার কি বলেছে এখানে না মোট লাভ বা ক্ষতি কত? তাহলে মোট সিপি বা ক্রয় মূল্য কত? মোট ক্রয় মূল্য প্রথমে হচ্ছে 2000 আর প্রথমে হচ্ছে 3000, তাহলে মোট সিপি কত হয়ে যাচ্ছে? 2000 প্লাস 3000 সমান 5000। আর মোট এসপি বা সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে? দুটি 2400 টাকায় বিক্রি করছে, তাহলে মোট এসপি হয়ে যাচ্ছে 2400 প্লাস 2400 সমান কত? 4800। তাহলে সে কত টাকা জিনিসগুলো কিনছে হচ্ছে 5000 টাকায়, বিক্রি করতে কত? 4800 টাকায়। তাহলে কত টাকা সে ক্ষতি করছে? 200 টাকা ক্ষতি করছে। ঠিক আছে, 200 টাকা ক্ষতি করছে কার উপরে? 200 টাকা ক্ষতি করছে 5000 টাকার উপরে। শতকরা যদি বের করি ইন্টু 100, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে 50 2 × 100 2 × 4 সমান 4% ক্ষতি হচ্ছে আমার, 4% লস। অপশন সি রাইট আনসার। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্ন আমাদের কি বলেছে না পরের প্রশ্নটা বলেছে কি না এ শপকিপার কি করছে, কি বলছে না 15% ছাড় দিলে একটি পণ্য 1360 টাকায় বিক্রি করা হলো এবং চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের থেকে 25% বেশি হলে ক্রয় মূল্য কত হবে? তো তোমরা ভিডিওটা পজ করো, পজ করে এই কোশ্চেনটা সমাধান করো। ঠিক আছে, তো
তো দেখো তোমরা পারছো কিনা, ঠিক আছে? যদি পারো তাহলে কমেন্ট সেকশনে সেটার উত্তর লেখো, ঠিক আছে? তো দেখো এবার আমরা কেমন ভাবে করবো অঙ্কটাকে। প্রথমে আমাদের কি বলে দিয়েছে এখানে, এসপি বা বিক্রয় মূল্য কত বলে দিয়েছে, না 1360 টাকা, ঠিক আছে? আর ডিসকাউন্ট এখানে কত পার্সেন্ট দিয়েছে, না 15% ছাড় দিয়েছে। তাহলে ডিসকাউন্ট কত দিচ্ছে আমার, না 15% ছাড় দিচ্ছে, ঠিক আছে? তাহলে কি আবার কি বলেছে আমার এখানে, না চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের থেকে 25% বেশি। মানে আমরা এখান থেকে কি বলতে পারছি, মানে এমপি বা বিক্রয় মূল্য যেটা, সেটা কি না সিপিএর থেকে কত, না 25% বেশি, ঠিক আছে? এমপিটা কি সিপির থেকে 25% বেশি, ঠিক আছে? এবার আমার এখানে 15, আবার তারপরে কি 15% বেশিটা বলে দিয়েছে। আচ্ছা তারপর আমার কি বলেছে এখানে, ডিসকাউন্ট 15%, ঠিক আছে? 15% ডিসকাউন্ট মানেটা কি আমার এখানে হয়ে যাবে, তাহলে এসপি ইন্টু এসপি সমান, তাহলে আমার এখান থেকে কি এসপি সমান কি হয়ে যাবে, বা সেলিং প্রাইস সমান কি হয়ে যাবে, 85% অফ এমপি, মার্ক প্রাইসের উপর 15% ডিসকাউন্ট দিলে সেটাই হচ্ছে আমার এসপি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, না এমপি সমান তাহলে কি হয়ে যাচ্ছে, এমপি সমান কি এসপি ইন্টু 100/85। দেখো 85 মানে কি, এসপি সমান কি হয়েছে, তাহলে 85/100 ইন্টু এমপি। তাহলে এমপিটা এদিকে নিয়ে এলাম আর এসপিটা এদিকে নিয়ে গেলাম, আর এই 85%টা উল্টে যাবে, 100/85 হয়ে গেল। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে আমার এসপি আবার কত বলেছে, 1360। তাহলে এটা সমান কত বলতে পারি, না 1360 ইন্টু 100/85, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে কত পেয়ে যাবো এখান থেকে আমরা, 1600। তাহলে আমরা এমপি বা মার্ক প্রাইস আমাদের কত পেয়ে গেলাম, 1600, তাই তো? তাহলে আমরা এখানে সিপি কত পেয়ে যাবো এবার, এবার দেখো এখানে সিপি আমাদের বের করতে গেলে কি করতে হবে, দেখো এবার আমরা এই দিকটাতে দেখবো, ঠিক আছে? এই দিকটাতে আমাদের কি বলেছে এবার দেখবো, ঠিক আছে? এখানে 1600টা আমরা পেয়ে গেলাম, এমপি সিপির থেকে 20% বেশি। মানে আমরা এখানে এমপি কি বলতে পারি, তাহলে এমপি সমান কি না সিপি ইন্টু 25% বেশি, মানে 125/100, তাই তো? তাহলে এখান থেকে আমরা এমপি কত পেলাম আমরা, 1600। তাহলে 1600 সমান কি বলতে পারি, সিপি ইন্টু 125/100, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, সিপি সমান 25, এখান থেকে আমরা যদি এটা কাটাকুটি করি, 25, 5 100, 25 4, তাহলে সিপি সমান 1600 গণিতক 4/5। তাহলে এটা কাটাকুটি করলে কত পেয়ে যাবো আমরা, এটা কাটাকুটি করলে পেয়ে যাবো আমরা হচ্ছে 1280, ঠিক আছে? তাহলে আমরা কত টাকা সিপি বা ক্রয় মূল্য কত পেয়ে যাচ্ছি, 1280। অপশন বি আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? পরের অঙ্কটা দেখবো, 10 নম্বর অঙ্কটা কি বলেছে, মার্ক প্রাইস অফ এ টিভি ইজ এত, আফটার 40% ডিসকাউন্ট, 40% ডিসকাউন্ট দেওয়ার পরে প্রফিট হচ্ছে 10%। তাহলে ফাইন্ড দ্য কস্ট প্রাইস। তাহলে আমাদের কি বের করতে হবে এখানে, সিপি, ঠিক আছে, এমপি, আর হচ্ছে আমাদের এসপি সেলিং প্রাইস। আমাদের এই সিপিটা কত আমরা এটা জানি না, ঠিক আছে? এটা আমাদের বের করতে বলেছে। তাহলে কি বলেছে, মার্ক প্রাইস অফ এ টিভি ইজ 18,000। তো মার্ক প্রাইস কত আছে, 18,000 আছে, ঠিক আছে? আফটার ডিসকাউন্ট 40%, ডিসকাউন্ট 40% দেওয়ার পরে যে এসপিটা হচ্ছে, তাহলে এসপিটা ডিসকাউন্ট দেওয়ার পরে কত হচ্ছে, দেখো 18 3 0 ইন্টু ডিসকাউন্ট দিচ্ছি 40%, মানে হচ্ছে 40% দিচ্ছি মানে 60%। তাহলে জিনিসটার দাম নিচ্ছি আমরা, 40% ডিসকাউন্ট দিচ্ছি মানে 60% দাম নিচ্ছি, 60/100। তাহলে এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, সমান কত হচ্ছে, 600 600 6 8 48 8, হাতে রইল 4, আর 6 6 আর 4 10, 10800, ঠিক আছে? আমরা তাহলে এখান থেকে কি পাচ্ছি, না 10800। এইবার কি না 10800 জিনিসটা আছে, তাহলে এটা আমরা কি পেলাম, এসপি। আর তাহলে সিপি আমরা কি ধরে নিচ্ছি, সিপি ধরে নিচ্ছি আমরা এক্স। তাহলে এক্স ইন্টু সিপির ওপর কি দিচ্ছি আমরা, না প্রফিট হচ্ছে 10% হচ্ছে, তাহলে এক্স ইন্টু 110/100, এইটা সমানই কত আমার এই এসপিটা, 10800, তাই তো? তাহলে এখান থেকে আমরা এক্স সমান কত পেয়ে যাবো, 10800 ইন্টু 100/110, ঠিক আছে? এই শূন্য কেটে গেল, 11 দিয়ে যদি আমরা এখানে কাটাকুটি করি তাহলে আমরা এখান থেকে কত পেয়ে যাব, নিয়ারলি পেয়ে যাব 9818.18, ঠিক আছে? এটাকে আমরা কি বলতে পারি, নিয়ারলি 9818, ঠিক আছে? তাহলে অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা তার পরের প্রশ্নটা দেখবো, 11 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, দেখো সেলিং অ্যান আর্টিকেল অ্যাট 4.4/5 অফ মার্ক প্রাইস, ঠিক আছে?
তাহলে আমাদের দেখো বললে হচ্ছে 10% লস হচ্ছে আমার। তাহলে কি করছি না, সিপির ওপর যদি আমি 10% ক্ষতি করি, তাহলে আমার বিক্রয় মূল্য কি হয়ে যাবে, সিপি ইন্টু 10% ক্ষতি মানে 90/100, এইটা সমানই আমার কত, 4.5% অফ মার্ক প্রাইস, কি 4.5 অফ এমপি। তাহলে আমার এমপি ইস টু সিপি বের করতে বলেছে। এখান থেকে এই শূন্য কেটে গেল, তাহলে হচ্ছে সিপি, এই এমপিটা তলায় চলে এলো, এমপি সমান কি আছে 4/5 গণিতক 9-10 এদিকে আছে, এদিকে গেলে উল্টে যাবে, তাহলে 10/9 হয়ে গেল। ঠিক আছে, 5×2 = 10। তাহলে সিপি ইস টু এমপি আমি কত পাচ্ছি, 4×8 = 9। আমার জানতে কি দিয়েছে, এমপি ইস টু সিপি। তাহলে এখানে উল্টে যাবে এটাও, তাহলে আমাকে এমপি ইস টু সিপি জানতে চেয়েছে, এটা সমান কত হয়ে যাবে, 9:8। ঠিক আছে, 9:8 আমাদের অপশন বি রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখবো। পরের প্রশ্নটা কি বলেছে দেখো। দেখো তোমরা এই কোশ্চেনটাকে পজ করো, পজ করে এটির অ্যান্সার তোমরা করার চেষ্টা করো। ঠিক আছে, তারপরে সেই অ্যান্সারটি আমাকে জানাও। ঠিক আছে, খুব সোজা অঙ্ক। দেখো আমরা করি এখানে এবার। কি বলেছে না, এ পার্সন সোল্ড আর্টিকেল অ্যাট 15% লস, ইফ সোল্ড ফর 13.60% মোর, প্রফিট উড বি 9%, টু গেন 10% সেলিং প্রাইস শুড বি। দেখো আমরা ধাপে ধাপে করবো অঙ্কটাকে। ঠিক আছে, দেখো প্রথমে আমরা কি বলেছে দেখবো। দেখো কি বলেছে না, এ পার্সন সোল্ড অ্যান আর্টিকেল 55% লস। ঠিক আছে, তাহলে সে জিনিসটা বিক্রি কত করছে, বিক্রি করছে সিপি ইন্টু 15% লসে, মানে সিপি ইন্টু 85/100, এততে সে বিক্রি করছে। ইপি সোল্ড ফর 13.60 মোর, তাহলে প্লাস 30.60 মোর, তাহলে সে কত পাচ্ছে না, প্রফিট উড বি 9%। তাহলে সেখান থেকে প্রফিট কত পাচ্ছে না 9%, তাহলে সিপি ইন্টু 109/100। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা সলভ করি, তাহলে সেখান থেকে কি পাচ্ছি, দেখো সেখান থেকে পাচ্ছি আমরা হচ্ছে 85 সিপি বাই হচ্ছে 100, প্লাস এইটা মানে কত হচ্ছে আমার 3060/100 সমান 109 সিপি বাই 100। ঠিক আছে, তাহলে লসাগু হয়ে গেল 100, সব লসাগুগুলো তোলা সব 100 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে না 85 সিপি প্লাস 3600 সমান 109 সিপি। তাহলে এই 85 সিপিটাকে আমরা এদিকে নিয়ে যাবো, তাহলে কত পাচ্ছে এখান থেকে, 85 থেকে হচ্ছে 15, 15 আর 9 হয়ে যাচ্ছে আমার 24, তাহলে 24 সিপি সমান কত পাচ্ছি 3600। তাহলে সিপি সমান কত পাচ্ছি এখান থেকে আমরা না 3600 বাই হচ্ছে 24, তাহলে হচ্ছে 12×2 = 24, 12×3 = 36, 2 150। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, সিপি সমান কত পাচ্ছি না 150। ঠিক আছে, তাহলে সিপি সমান এখান থেকে কত পেয়ে গেলাম, আমরা সিপি সমান এখান থেকে পেয়ে গেলাম 150, তাই তো। এখানটাতে একটু ভুল হয়ে গেছে, এটা 3600 নয়, এটা হয়ে যাবে হচ্ছে কত আমাদের 3060। ঠিক আছে, এটা কত হয়ে যাবে 3060, কি হয়ে যাবে 3060, এখানেও কি হয়ে যাবে আমাদের 3060। তাহলে আমাদের এইগুলো এখান থেকে হবে না, তাহলে সিপি সমান কত হয়ে যাচ্ছে আমাদের 3060/24। ঠিক আছে, এটা আমাদের সিপি হয়ে যাচ্ছে। এরপর আমাদের প্রশ্ন কি জানতে চেয়েছে, টু গেন 10% সেলিং প্রাইস শুড বি। আচ্ছা, তাহলে এসপি কি হয়ে যাবে, 10% আমার প্রফিট করতে হবে, তাই তো। তাহলে 3060, 3060 বাই হচ্ছে 24, হচ্ছে সিপি, সিপির উপর আমি 10% প্রফিট করছি, মানে কত বিক্রি করছি 110/100, 0000 কেটে গেল, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি না 306 × 11/24। এটাকে তোমরা যদি ক্যালকুলেশন করো, তাহলে কত পেয়ে যাবে না 140, 100 কত পেয়ে যাবে এখান থেকে 140.25। ঠিক আছে, তাহলে আমাদের এখানে অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর আমার 13 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখবো। 13 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে যে এ রিডাকশন অফ 20% ইন সুগার প্রাইস, তাহলে কি চিনির দামে যদি আমি কি না 20% কম করি, অ্যালাউ পারচেজ অফ 6 কেজি মোর ফর 240, তাহলে 240টাকে আমি কি আরো 6 কেজি বেশি চিনি কিনতে পারছি। সেক্ষেত্রে আমার অরিজিনাল প্রাইস পার কেজিতে আমার অরিজিনাল প্রাইস কত ছিল সেটাকে আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা এটা জানার জন্য আমাদের কি কি দিয়ে দিয়েছে আমাদের এখানে, দেখো আমাদের এখানে দিয়ে দিয়েছে কি টাকা মোট টাকা কত দিয়ে দিয়েছে আমাদের এখানে 240। ঠিক আছে, চিনির দাম
কি বলে দিয়েছে না চিনির দামে আমার হ্রাস, চিনির দাম আমার কত পার্সেন্ট হয়েছে, হ্রাস হয়েছে কত না 20% হ্রাস হয়েছে। ঠিক আছে, চিনির দামের হ্রাস কত 20%। আবার কি না এই একই টাকায় কত পাচ্ছি আমি না 6 কেজি আমি বেশি চিনি পাচ্ছি। ঠিক আছে, বেশি চিনি পাওয়া যায়। তাহলে এই একই টাকায় কত না 240 টাকায় কত পাচ্ছি, 6 কেজি বেশি চিনি পাচ্ছি। তাহলে আসল দাম পার কেজি, এটা আমায় কত জানতে চেয়েছে, তাই তো। তাহলে আমরা কি ধরে নেবো না ধরি কি না আসল দাম কি পার কেজি, পার কেজিতে আমাদের কত ধরে নিচ্ছি না এক্স পার কেজি। ঠিক আছে, প্রতি কেজিতে দাম কত আমি ধরে নিলাম এক্স টাকা। ঠিক আছে, তাহলে যদি 20% দাম কমে, 20% কমলে 20% কমলে দাম কত হয়ে যাবে, এক্স ইন্টু 80/100 সমান কত পাচ্ছি না 0.8x। এইটা হয়ে যাচ্ছে আমার দাম করলে এত টাকা আমার দাম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমার কত 0.8x হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পুরোনো দামে আমার কি না পুরোনো দাম কত ছিল, আমার পুরোনো দাম ছিল এক্স টাকা, এটা কি আমার না ওল্ড, এটা আমার ওল্ড দাম। আর নতুন দাম আমার কত হয়ে যাচ্ছে, নিউ দাম হয়ে যাচ্ছে আমার কত না 0.8x, তাই তো। তাহলে আমি এখানে কি পাচ্ছি দেখো, এখানে তাহলে আমি 240 টাকা, আমার কাছে কত ছিল টোটাল, আমার কাছে ছিল হচ্ছে 240 টাকা। তাহলে 240 টাকায় আমি তাহলে এখন কত চিনি পাচ্ছি, এখন আমি চিনি পাচ্ছি 240/0.8x। আর আগে আমি কত চিনি পেতাম, আগে আমি পেতাম হচ্ছে 240/x, তাই তো। তাহলে এই দুটোর যে ডিফারেন্স, তাহলে আগে 200, এখন পাচ্ছি 224 এটা, তাহলে এখন যে চিনিটা পাচ্ছি মাইনাস আগের চিনিটা, এটা সমানে কত আমরা পাচ্ছি না 6 কেজি বেশি পাচ্ছি। ঠিক আছে, এটাকে সমান যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখান থেকে কি পেয়ে যাবো আমরা দেখো 240 ইন্টু 10/8 ইন্টু এক্স মাইনাস 240/x সমান 6। এখানে 8 3 24, তাহলে আমরা কত পাচ্ছি এখান থেকে পাচ্ছি হচ্ছে 300/x মাইনাস 240/x সমান 6, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি পারবো, এখান থেকে 240, এখানে x যদি লসাগু হয়ে যায় তাহলে কত পাচ্ছি 300 মাইনাস 240 সমান 6, বা হচ্ছে 6x সমান কত 60, বা x সমান 10। তাহলে x এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম, এখান থেকে x এর ভ্যালু 10। তাহলে x টা আমরা কি ধরেছিলাম না আসল দাম কত 10 টাকা পার কেজি। তাহলে আমরা এখানে কি হয়ে যাবে, আসল দাম কত 10 টাকা পার কেজি হয়ে যাবে, অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 14 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে দেখবো। দেখো 14 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, বলছে এ ডিলার মেক্স গুডস 20% অ্যাবভ কস্ট প্রাইস। কি করছে 20% অ্যাবভ কস্ট প্রাইস। তাহলে আমরা এই ধরনের যে অঙ্কতে প্রথমে কি করে নেবো, দেখো কি বলেছে এখানে, আরে বাবা, দেখো কি বলেছে না একজন অসাধু ব্যবসায়ী কি ক্রয় মূল্যের উপর 20% বেশি দামে চিহ্নিত করে। তাহলে সিপি যদি আমার 100 টাকা হয়, সেই এমপি কত রাখছে, এমপি হচ্ছে 20% বেশি, মানে 120 টাকা সে রাখছে। ঠিক আছে, এবার তুমি কি 8% লাভ করে, 8% লাভ কার ওপরে করে না সিপির ওপরে করে। তাহলে এসপি আমার কত হয়ে যাচ্ছে, এখানে কত করছে সে 8% লাভ করছে, তাহলে এসপি আমার হয়ে যাচ্ছে কত 108 টাকা। তাহলে এমপি কত করে রেখেছিল 120 টাকা, আর সেই জিনিসটা সে কত করছে, কত টাকা বিক্রি করছে না 108 টাকায় সে জিনিসটা বিক্রি করছে। তাহলে ডিসকাউন্ট কত দিচ্ছে 12 টাকা। ঠিক আছে, তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত হয়ে যাবে, আমার ডিসকাউন্ট পার্সেন্টেজটাই চেয়েছে, ছাড়ের হার কত, ডিসকাউন্ট পার্সেন্টেজ আমাকে চেয়েছে, তাহলে পার্সেন্টেজ 12 টাকা ছাড় দিচ্ছে। কার ওপর ছাড় দিচ্ছে 120 টাকার ওপরে, 120 ইন্টু 100, তাহলে এই শূন্য কেটে গেল, 12 কেটে গেল, তাহলে সমান কত পার্সেন্ট না 10%। অপশন বি আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো। 15 নম্বর প্রশ্নটা দেখো কি বলেছে না, 15 নম্বর প্রশ্নটা বলেছে আফটার গিভিং 20% ডিসকাউন্ট। দেখো কি বলেছে না আফটার গিভিং 25% ডিসকাউন্ট প্রফিট ইজ 20%। ঠিক আছে, তাহলে ইফ কস্ট প্রাইস ইজ এত, তাহলে কস্ট প্রাইস কত আমাদের, সিপি কত বলে দিয়েছে না 1500। ঠিক আছে, তাহলে প্রফিট হচ্ছে 20%, প্রফিট কার উপরে হয় সবসময় ক্রস প্রাইস বা আমার ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে 1500 ইন্টু 20% যদি বিক্রি করে, তাহলে 20% যদি আমার বিক্রি করে 20% বেশি লাভে, তাহলে কত বিক্রি করছে সে 120-তে, 120/100, শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, তাহলে হচ্ছে আমার এখান থেকে
যে 15 × 12, তাহলে কস্ট প্রাইস আর গুণগুলো করবো না, ঠিক আছে, আমাদের ক্যালকুলেশন সুবিধার জন্য। ঠিক আছে, 15 × 12 পেয়ে গেলাম আমাদের কি না, এটার হচ্ছে আমরা এসপি পেয়ে গেলাম, বিক্রয় মূল্য। এখানে কি বলেছে না, আফটার গিভিং 25% ডিসকাউন্ট, ডিসকাউন্ট আমার কার উপরে দিচ্ছে, এমপির ওপরে। ঠিক আছে, এমপির ওপরে আমার ডিসকাউন্ট দেবে সব সময়। তাহলে কি না, এমপি গণিতক ডিসকাউন্ট কত দিচ্ছে আমার না 25%, তাহলে এমপি ইন্টু 75/100, এইটা সমানই কি আমার সেলিং প্রাইস, এইটা সমানই আমাদের কি সেলিং প্রাইস। আর সেলিং প্রাইস আমাদের কত বেরোলো এখানে 15 × 12, 15 × 12। তাহলে আমরা এখান থেকে এমপি কি বলতে পারি, এমপি সমান 15 × 12 × 100/75, তাই তো, 25×4 = 100, 25×3 = 75, 3×4 = 12, তাহলে সমান এখান থেকে কত পাচ্ছি আমরা 15×4 = 15, 60, 60 আর 4 হচ্ছে 6×4 = 24, 240। ঠিক আছে, তাহলে 240 আমরা এখানে কত পাচ্ছি 240, 240 হচ্ছে আমাদের এখানে এমপি হয়ে যাচ্ছে। 1 মিনিট, এখানে একটা শূন্য আছে, তাহলে এখানে একটা শূন্য হবে, এখানেও একটা শূন্য হবে, মানে এখানে 40 হবে, এখানে একটা শূন্য হয়ে যাবে 2400। ঠিক আছে, অপশন এ তাহলে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো। পরের প্রশ্ন কি বলেছে না, এ ট্রেডার মিক্স 26 কেজি রাইস অ্যাট 20 পার কেজি। ঠিক আছে, আর কি বলেছে না 30 কেজি রাইস অ্যাট 36 পার কেজি অ্যান্ড সেল অ্যাট 30 পার কেজি। ঠিক আছে, তাহলে খুব সোজা অঙ্ক, ফাইন্ড আমাদের প্রফিট পার্সেন্ট বের করতে হলে আমরা ধাপে ধাপে করব। ঠিক আছে, আমরা এখানে টোটাল সিপি বের করব। প্রথমে টোটাল সিপি বা টোটাল কস্ট প্রাইস, প্রথমে আমরা কি বিক্রি করছি না 26 কেজি মাল কত টাকায় বিক্রি করছি না 20 টাকায়, 26 × 20, তাহলে এইটার ক্ষেত্রে আমার কস্ট প্রাইস কত হচ্ছে 26 × 2 = 52, 520 টাকা আমার এখানে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর আমি কি করছি না 30 কেজি কত টাকায় বিক্রি করছি 36 কেজি। ঠিক আছে, 36 কেজি আমি কত টাকায় বিক্রি করছি না 20 টাকা পার কেজি ইন্টু 20 সমান 36 টাকা, 30 কেজি বিক্রি করছি, সরি, তাহলে 36×3 হচ্ছে কত হয়ে যাচ্ছে আমার 36×3 হয়ে যাচ্ছে 108, 108 আর একটা শূন্য। ঠিক আছে, তাহলে আমার কস্ট প্রাইস প্রথমটার ক্ষেত্রে এত টাকা, এটার ক্ষেত্রে এত টাকা, তাহলে আমার টোটাল সিপি কত হয়ে যাচ্ছে, টোটাল সিপি কত পেয়ে যাচ্ছি 520 প্লাস 1080 সমান এদের যোগ করলে আমি কত পেয়ে যাচ্ছি না 1600। ঠিক আছে, 1600 সিপি পেয়ে যাচ্ছি। তাহলে আমার এরপর আমি কত টাকা সেটা বিক্রি করছি না 30 টাকা পার কেজিতে আমি বাকি সব বিক্রি করছি। ঠিক আছে, আর তাহলে টোটাল মাল আমার কত, টোটাল রাইস, ঠিক আছে, টোটাল রাইস আমার কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে আমার 20 কেজি আর এখানে হচ্ছে আমার 30 কেজি, তাহলে টোটাল রাইস আমার কত কেজি হয়ে যাচ্ছে দেখো 30 কেজি আর এই 26 কেজি আর 36 কেজি, তাহলে হচ্ছে আমার কত কেজি হয়ে যাচ্ছে টোটাল। আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে, এটা হয়ে যাচ্ছে আমার কত না 30 কেজি মাল কত টাকায় বিক্রি করছি আমরা না 36 কেজি বিক্রি করছি, তাহলে টোটাল আমার এখানে মাল কত হচ্ছে 26 কেজি আর 30 কেজি, তাহলে টোটাল রাইস কত 26 প্লাস এখানে কত হচ্ছে 30 সমান কত হয়ে যাচ্ছে আমার এখানে না 56 কেজি। এই 56 কেজি মাল আমরা কত টাকা বিক্রি করি 30 টাকা পার কেজি ইন্টু 30, তাহলে কত হয়ে যাচ্ছে 56 × 30 হয়ে যাচ্ছে 168 জিরো, তাহলে 1680-তে টোটাল রাইস আমি বিক্রি করছি কত 1680-তে, আমি কিনছি কত দিয়ে, টোটাল সিপি আমার 1600 টাকা হয়ে যাচ্ছে। তাহলে লাভ কত হচ্ছে আমার এখান থেকে, লাভ হচ্ছে আমার তাহলে কত 80 টাকা। কার উপর লাভ হচ্ছে আমার, ক্রয় মূল্যের উপর 80 টাকা। আমার কি জানতে চেয়েছে আমাকে জানতে চেয়েছে ফাইন প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, প্রফিট পার্সেন্টেজ আমার 80 টাকা লাভ হচ্ছে কার উপরে 1600 টাকার উপরে ইন্টু 100, 0000, 8×10 = 80, 8×2 = 16, 2×5 = 10 সমান 5%। তাহলে প্রফিট কত পার্সেন্ট হচ্ছে আমার 5%, অপশন বি রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, 17 নম্বর প্রশ্নটা দেখবো। দেখো 17 নম্বর প্রশ্নটা কি বলেছে না, এ ডিসঅনেস্ট শপকিপার আবার সেই অসাধু ব্যবসায় চলে এসছে। অসাধু ব্যবসায়ের অঙ্কগুলো খুব আসে বারবার, ঠিক আছে, পরীক্ষাতে ভালো করে তোমরা দেখবে। কি বলেছে না, আবার একটা অসাধু ব্যবসায় কি করছে, বাই সুগার এট 16 পার কেজি, মানে 16 টাকা কেজিতে বিক্রি করছে আর সে 20 টাকা পার কেজিতে বিক্রি করছে, বাট গিভস অনলি 800 গ্রাম। তাহলে একে তো এখান থেকে তো লাভ করছেই, আবার সে কি করছে, আবার করছে কি না 1 কেজি মাল দেওয়ার বদলে সে আবার 800 গ্রাম মাল দিচ্ছে, তাহলে ধরো অ্যাকচুয়াল প্রফিট কত পার্সেন্ট হবে সেটাকে আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বের করতে হলে প্রথমে আমরা কি বের করবো, দেখো সিপি, সিপি আমাদের কত না 1000 গ্রামের, 1000 গ্রাম বা 1 কেজি, ঠিক আছে, বা 1 কেজি, তাহলে আমাদের এই 1000 গ্রামের বা সিপি হচ্ছে 1000 গ্রামের কত হয়ে যাচ্ছে এখান থেকে, তাহলে কত হয়ে 16,
16 টাকা পার কেজি, 16, তাই তো? তাহলে এসপি আবার কত? এসপি অফ 800 গ্রাম, সে কত 800 গ্রাম মাল বিক্রি করছে, তাহলে 800 গ্রামের এসপি কত বলে দিয়েছে আবার? 20 টাকা। ঠিক আছে, তাহলে 1 কেজির দাম হয়ে যাচ্ছে কত আমার? 800, তাহলে হচ্ছে কত? 1000 গ্রাম এর দাম সমান 16 টাকা। তাহলে কত হয়ে যাচ্ছে আমার এখান থেকে? আমরা 1 গ্রামের দাম কত হয়ে যাবে? না 16/1000। আর এখান থেকে আমরা যদি আমার 800 গ্রামের মাল বের করি, 800 গ্রামের দাম কত হয়ে যাচ্ছে? 800 গ্রামের দাম, বা এটাকে আমরা কি বলতে পারি? কস্ট প্রাইসও বলতে পারি। তাহলে 800 গ্রামের দাম ইন্টু 800, তাহলে এই শূন্য কেটে গেল। তাহলে এখান থেকে কত পাচ্ছি? যে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে তোমার ষোলো হচ্ছে 32, 128। তাহলে 128, আর এখানে হচ্ছে 128, তাহলে হচ্ছে 12.8। ঠিক আছে, তাহলে আমরা কস্ট প্রাইস কত পেয়ে যাচ্ছি? 12.8 হয়ে যাচ্ছে আমাদের কস্ট প্রাইস। ঠিক আছে, তাহলে সে 12.8 এসে জিনিসটা বিক্রি করছে, বা এটা হচ্ছে কস্ট প্রাইস, আর বিক্রি কতই করছে? না 20 টাকায়। তাহলে আমার এখানে প্রফিট কত হচ্ছে? প্রফিট হচ্ছে 20 মাইনাস 12.8 সমান কত? না 7.2। তাহলে প্রফিট এবার পার্সেন্টেজ যদি বের করি, তাহলে কত? 7.2% আমার লাভ হচ্ছে। কার উপরে লাভ হচ্ছে? ক্রয় মূল্যের ওপর। ক্রয় মূল্য আমার কত? না 12.8 ইন্টু 100। ঠিক আছে, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে কত পেয়ে যাব? না 56.25%। ঠিক আছে, তাহলে আমাদের অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো। 18 নম্বর প্রশ্নটা কি বলেছে? ইফ সেলিং প্রাইস ইজ ডবল প্রফিট বিকামস 4 টাইমস। তো এই ধরনের যখনই কোশ্চেন দেবে, তোমরা কি না অ্যান্সার দেখে করবে। ঠিক আছে, অপশন থেকে করতে চাইবে। ঠিক আছে, দেখো আমার প্রথমে কি বলেছে? সেলিং প্রাইস ইজ ডবল, সেলিং প্রাইস ইজ ডবল প্রফিট বিকামস 4 টাইম। মানে সেলিং প্রাইস যদি আমরা ডবল করি, তাহলে প্রফিট তো আমার কত হবে? 4 টাইম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের যদি সিপি কত হয়ে যায়? সিপি যদি আমরা ধরি 100, সিপি 100 হলে প্রথমের ক্ষেত্রেই আমরা এই 1 নাম্বার কেস ধরছি। ঠিক আছে, 50%। যদি 50% লাভ হয়, তাহলে সিপি যদি 100 হয়, তাহলে আমার এসপি কত হয়ে যাবে? এসপি হয়ে যাবে 150। তাহলে আমার এখান থেকে লাভ বা প্রফিট, প্রফিট কত হয়ে যাবে এখান থেকে? তাহলে প্রফিট হয়ে যাচ্ছে আমার কত? 50 টাকা, তাই তো? প্রফিট তাহলে কত হচ্ছে আমার? 50 টাকা। এইবার বলছে আমি বিক্রয় মূল্য যদি দ্বিগুণ, এবার আমার কি বলছে? সেলিং প্রাইস ইজ ডবল। যদি আমি সেলিং প্রাইসটাকে ডবল করে দিই, সেলিং প্রাইসটাকে ডবল করে দিই মানে হচ্ছে 150 টাকা ডবল করলে কত হচ্ছে? 150 গুণিতক 2 সমান 300। তাহলে সেলিং প্রাইস 300 হয়ে যাচ্ছে, আর কস্ট প্রাইস কত আমাদের? 100। তাহলে আমাদের লাভ কত হচ্ছে? প্রফিট এক্ষেত্রে কত হচ্ছে? 300 মাইনাস 100 সমান কত? 200। তাহলে আমরা কস্ট প্রাইসটাকে যখনই আমরা সেলিং প্রাইসটাকে যখনই আমরা ডবল করছি, আমি আমাদের লাভ বা প্রফিটটা কত পেয়ে যাচ্ছি? আগে ছিল 50, 200টা মানে কি? 50 গুণিতক 4 মানে কত? 4 গুণ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে কোন ক্ষেত্রে? না শুধুমাত্র 50% করে। তাহলে অপশন আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? খুব সিম্পলি। ঠিক আছে, 5 থেকে 10 সেকেন্ডে তোমরা অ্যান্সারগুলো করতে পারবে। এরকম ভাবে এই ধরনের যখনই অঙ্ক দেবে, তোমরা কি অপশন দেখে সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করবে। ঠিক আছে, আচ্ছা, তারপর আমার 19 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখবো। দেখো 19 নম্বর প্রশ্নটা, তোমরা ভিডিওটা পজ করো, পজ করে তারপরে কি অঙ্কটা করার চেষ্টা করো, তারপরে সেটি জানাও তোমরা ঠিকঠাক করছো নাকি। বুঝতে পেরেছো? দেখো এখানে কি বলেছে না, কস্ট প্রাইস অফ টু মোটরসাইকেল ইজ সেম। দুটো মোটরসাইকেলেরই কস্ট প্রাইস বা বিক্রয় মূল্য আমাদের সেম। তারপরে কি বলেছে? ওয়ান ইজ সোল্ড অ্যাট 15% প্রফিট। একটা আমার কি না 15% প্রফিটে বিক্রি করছি, আর একটা কি বিক্রি করছি না আদার অ্যাট 4,800 মোর। আর একটা কি বিক্রি করছি না প্রথমটা 15% প্রফিটে যে যতই বিক্রি করছি, তার থেকে আরো 4,800 টাকা বেশি দাম আমরা বিক্রি করছি। এই বিক্রি করার ফলে আমার নেট প্রফিট বা আমার টোটাল হচ্ছে প্রফিট কত পার্সেন্ট হচ্ছে? সেখানে নেট প্রফিট হচ্ছে আমার 20%। তাহলে ফাইন্ড দ্য কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস আমাদের কত সেটা জানতে চেয়েছে। দেখো প্রথম জিনিসটার ক্ষেত্রে SP1, প্রথমটার ক্ষেত্রে বিক্রয় মূল্য আমার কত হয়ে যাবে? দেখো যদি আমরা ক্রয় মূল্য বা সিপি সমান যদি এক্স ধরি, তাহলে প্রথমটার ক্ষেত্রে বিক্রয় মূল্য হয়ে যাবে এসপি সমান কত? না এক্স প্লাস 15% অফ এক্স, তাই তো? তাহলে 15% অফ এক্স, তাহলে এখান থেকে কত হয়ে যাবে? না 1.15x হয়ে যাবে। ঠিক আছে, এবার SP2, SP2টা কত বলেছে? না প্রথমটায় যেটা বিক্রি করছি, কত বিক্রি করছি? 1.15x, এর সঙ্গে আরো কত বিক্রি করছি? 4,800 টাকা তো বেশিতে, 4,800 টাকা বেশিতে আমি বিক্রি করছি। ঠিক আছে, আবার এরপরে আবার আমাকে কি বলে দিয়েছে?
দেখো তাহলে কত, এটা আমরা কত পাচ্ছি 4,000, দ্বিতীয়টার ক্ষেত্রে বিক্রয় মূল্য আমরা এটা পেয়ে যাচ্ছি। আবার আমার কি হয়ে যাচ্ছে, মোট লাভ বলেছে 20%, তাই তো? মোট লাভ সমান কত আমার 20%, ঠিক আছে। আর তাহলে মোট আমাদের সিপি, মোট সিপি বা ক্রয় মূল্য আমাদের কত, একটার এক্স আর দুটোরই সেম, তাহলে কত হয়ে যাবে, সিপি আমার 2x, তাই তো? তাহলে এখান এইটার ক্ষেত্রে আমার তাহলে দুটোর টোটাল আমার বিক্রয় মূল্য কত হয়ে যাবে, দুটোর টোটাল বিক্রয় মূল্য হয়ে যাবে তাহলে এসপি, টোটাল এসপি বিক্রয় মূল্য কত হয়ে যাবে, 2x ইন্টু 20% লাভে বিক্রি করছে, মানে 120/100। তাহলে কত হয়ে যাচ্ছে আমার এখানে, 2x ইন্টু 12 মানে হয়ে যাচ্ছে আমার 12×2 = 24, মানে হয়ে যাচ্ছে 2.4x, ঠিক আছে। আর ক্রয় মূল্য আমার এখানে কত পেয়ে গেছি, একটা বিক্রয় মূল্য এটা আর একটা বিক্রয় মূল্য এটা, তাহলে মোট বিক্রয় মূল্য সমান কত, 1.5x 1.15x 1.15x প্লাস 1.15x প্লাস 4,800 সমান কত পেয়ে যাচ্ছি, এটা সমান পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে 2.3x প্লাস 4,800। তাহলে এই বিক্রয় মূল্য এইটা যেটা দিয়েছে আমার, এইটা সমানই কত, এই 2.4x সমানই কত, 2.3x প্লাস 4,800, তাই তো? এইটা তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, 2.4x মাইনাস 2.3x সমান 4,800, তাহলে এখানে কত, 0.1x সমান কত, 4,800। তাহলে 0.1টা এদিকে চলে গেলে কত হয়ে যাবে, 10-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে x সমান কত, 4,800,000, ঠিক আছে, 48,000। অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পেরেছ? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো, আমাদের লাস্ট প্রশ্ন এটা। 20 নম্বর প্রশ্ন কি বলেছে, এ রিটেলার বাই এ সুইং মেশিন অ্যাট 15% ডিসকাউন্ট, ঠিক আছে। তাহলে সে কি করছে না, 15% ডিসকাউন্টে বিক্রি করছে, তাহলে এমপি বা মার্ক প্রাইস, ঠিক আছে। তাহলে এমপি যদি এখানে আমার কত হয়, এক্স হয়, তাহলে সে কত পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করছে, 15% ডিসকাউন্টে বিক্রি করছে, তাহলে এক্স ইন্টু 85/100, ঠিক আছে। তাহলে এটা ডিসকাউন্টে বিক্রি করছে, তাহলে এটা আমাদের এমপি হয়ে যাচ্ছে। তাহলে আমার কত, এমপি ইন্টু এত, ডিসকাউন্টে বিক্রি করলে রিটেলার বাই সুইং মেশিন 15% ডিসকাউন্ট, ঠিক আছে। এমপি হয়ে যাচ্ছে আমার এটা মার্ক প্রাইস, এটা হয়ে যাচ্ছে আমার এসপি, তাই তো? এরপরে কি বলেছে না, ডিসকাউন্ট এন্ড সেল ইট ফর 1950, তারপর সেটাই কত, 1950-তে বিক্রি করছে, তাই তো? সেই 1950 কখন বিক্রি করছে, মেকিং 15% প্রফিট, তাই তো? 15% প্রফিটে বিক্রি করার ফলে সে এত টাকা বিক্রি করতে পারছে, তাহলে এইটা ইন্টু 15% আরো প্রফিটে বিক্রি করছে, মানে ইন্টু 115/100, এইটা সমানই কত, এইটা সমানই হচ্ছে 1955, বুঝতে পেরেছ? আচ্ছা, এখান থেকে তাহলে আমরা এক্স সমান কত পেয়ে যাচ্ছি, এক্স সমান পেয়ে যাচ্ছি 1955 ইন্টু 100/85 ইন্টু 100/115, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা কাটাকুটি করি, তাহলে দেখো কি পাবো, এখান থেকে যদি 5 দিয়ে কাটি, 5 5 17 85 আর 5 20 100, 17 দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে 17 দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে, 17 একে 17, 17 একে 17, 2 25 25, 17 একে 17, তারপরে কত হচ্ছে আমার এখানে থাকছে, 8, 8 আর 5 85, 5 17 85, 115, ঠিক আছে। আবার এই 115 কেটে গেল, তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, 2,000, ঠিক আছে। কত পাচ্ছি, 2,000। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, 2,000 টাকা জিনিসটা আমার এক্স মানে হচ্ছে আমার এখানে এমপি হচ্ছে কত, 2,000 টাকা হয়ে যাচ্ছে। তাহলে ডিসকাউন্ট কত দিচ্ছে সেখানে, ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট 2,000 টাকা জিনিসটা সে বিক্রয় মূল্য বা এমপি, এমপি বা মার্ক প্রাইস, মার্ক প্রাইস কততে, 2,000 টাকায় জিনিসটা কত বিক্রি করছে না, 1,955 টাকায় বিক্রি করছে। তাহলে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে এখানে আমার, সে 45 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক আছে। না 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 না, ডিসকাউন্ট দিচ্ছে কত, 15% ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক আছে, 15% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে আমার ডিসকাউন্ট অ্যামাউন্ট জানতে চেয়েছে, তাই তো? তাহলে ডিসকাউন্ট দিচ্ছে আমার কত না, 15%, তাহলে 2,000 ইন্টু 15%, এটি আমার জানতে চেয়েছে। তাহলে কত, 15 দুগুণে 30, 300।
তাহলে আমার ডিসকাউন্ট কত হয়ে যাচ্ছে? 300। অপশন সি রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? তো এই ছিল আমাদের আজকের প্রফিট লসের, ঠিক আছে, প্রফিট লস ডিসকাউন্টের অঙ্কগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ার আমাদের এসেছিল। তো তোমরা ভিডিওটা ভালো করে দেখেছো, আর যতগুলো অ্যান্সার রাইট অ্যান্সার করতে পেরেছো সেগুলো তোমরা কমেন্টে জানাও। তো আজকের ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা এই ধরনের যত ম্যাথের চ্যাপ্টার আছে সেগুলোকে আমরা করছি এখন। এগুলো শেষ হলে আমরা রিজনিং এর চ্যাপ্টারগুলো করব, তারপর আমরা সায়েন্সের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো করবো। আর সঙ্গে সঙ্গে যে প্রিভিয়াস ইয়ারের পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার আমাদের অ্যান্সার কি দিলে তার সঙ্গে সঙ্গে আমরা সেইগুলোর প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে আমরা অ্যানালাইসিস করবো। বুঝতে পেরেছো? আজকের ভিডিও এতটাই। থ্যাংক ইউ।